সংক্ষেপে বলতেছি সবর কি। সবর বলা হয় তিন জিনিসকে। কয় জিনিসকে? ব্যাখ্যা নাই, অল্প কথায়। সবর হলো তিন জিনিস। এক, আসসাবরু আলা তাআ, আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দিগির উপরে সবর করা। মানে পৃথিবীর যত কিছু হোক, দুনিয়া উল্টে যাক, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়ব না। এটা সবর, এটা ধৈর্য, এটা ধৈর্য। আমি সবর করব। প্রচন্ড শীত, কনকনে ঠান্ডা, আমি ফজরের নামাজ পড়বই, আমি মসজিদে যাবই, আমি যাব, আমি জামাত পড়বই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বহু সময় আমারে বলছে, হযরত, যে মাওলানা, মাহফিলে রওনা দেওয়ার সময় নামাজের ওয়াক্ত হইলে জামাত সাথে সাথে পড়ে দিবেন। 2-4 মিনিট মাহফিলের টাইম দেরি হইল, তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতি হবে না, কিন্তু চেষ্টা করবেন জামাত যেন না ছোটে। আমি নিজে শুনছি হযরত বহুবার দোয়া করতেন, করে, আল্লাহ জিন্দেগীর শেষ নামাজটাও দাঁড়িয়ে মসজিদে জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। এটা সবর, ইবাদতের উপরে টিকে থাকা। আমি গতকালকে সন্দ্বীপ গেছিলাম, সন্দ্বীপ, চট্টগ্রাম, চতুর্দিকে বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপ। স্পিড বোট দিয়ে যাইতে হয় উত্তাল ঢেউয়ের মধ্যে। 2 দিন ছিলাম আমি ওইখানে। আমি একজন গতকাল যেই মাদ্রাসার মাহফিলে গেছি, ওই মাদ্রাসার মোহতামিম সাহেব, না হইলেও 100 বছরের উপরে বয়স, বুড়া মানুষ। আজীব এক জিনিস দেখছি আমি, ওনারে দেখছি আমি 2 বারই। উনি নামাজে সারাক্ষণই চেয়ারে বসে থাকে। নামাজের টাইমে দেখলাম উনি দাঁড়াইছে, দাঁড়াইয়া নামাজ নিয়ত বানছে ইমাম সাহেবের পিছনে। মনে 4-5 মিনিট পরে বা 5-7 মিনিট পরে উনি বসে গেছে, নিচে মাটিতে বসছে আর কি, বসে বাকি নামাজ পড়ছে। আবার একটু পরে দাঁড়াইছে, আবার একটু পরে বসে গেছে, এমনি এমনি নামাজ শেষ করে। তখন আমি বয়ানে বললাম, আমার বুঝে আসছে আল্লাহর এই বান্দা আল্লাহকে বলছে, মাওলা, নামাজে দাঁড়ানো যে ফরজ, আমি আমার সাধ্যটুকু দিয়ে দাঁড়াইছি, আমি যখন আর পারছি না তখন তোমার জমিনে বসে গেছি। এই যে সবর, তাইলে আল্লাহর মদদ আসবে অচিরেই, আরে অজান্তেই আল্লাহর মদদ আসবে। আল্লাহ তাআলা বলেন, ইবাদতের মাধ্যমে সবর। পৃথিবী উল্টে যাবে, আমার বন্ধু কিছু, আমার ইবাদত ছুটবে না। ওটা পৃথিবী ল্যাংটা হোক, আমি ভিন নারী দেখব না। গোটা পৃথিবী সুদ খাক, আমি খাবো না। অর্থাৎ যেই কোনো প্রকারের গুনাহ থেকে নিজেকে মজবুতির সাথে বাঁচিয়ে রাখা, এটা সবর। এটা কি বলেন না? আমরা কিন্তু সবর বুঝি কোনটারে? সব দিকে না ফাইরা অনার জুত করে বইয়া তখন সবর করা। না না, সবর এটা 3 নম্বর অর্থ। প্রথম অর্থ হইল ইবাদত, এটার উপরে সবর, মানে জমে থাকা, গুনাহ না হওয়ার উপরে সবর করা। যুবক যদি সিদ্ধান্ত নেয়, গোটা পৃথিবীর নারী আমাকে বলুক, আমি তার দিকে তাকাবো, আমি তাকাবো না, আমি আল্লাহকে ভয় করি। আর শাজিম থেকে আল্লাহ তাআলা বলবেন, হাদিসের মধ্যে আছে, যুবক, আমি নিজ হাতে তোর কলিজার ভিতরে ঈমান আমি দিয়ে দেব। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে, আমার ভয়ে যে বিন মহিলার দিকে তাকায় নাই, নজর নামাইছে, আমার ভয়ে আমি আল্লাহ তাআলা তার অন্তরে ঈমান দিয়ে দেব, যেই ঈমানের স্বাদ মজা সে পাইতে থাকবে। হাদিসে কুদসি।
হাদিসে কুদসি। একবার যুবক নজর ফিরানো ভিন নারী থেকে ঈমানের স্বাদ আর মজা। নবীজি বলেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যেই যুবককে, যেই পুরুষকে কোন সুন্দরী, রূপসী, বংশীয়া নারী জিনার দিকে আমন্ত্রণ করে, অশ্লীলতার দিকে, প্রেমের দিকে, সেই ছেলে, সেই যুবক, সেই পুরুষ যদি বলে না আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, খোদার কসম আরশে আজিম থেকে তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, যুবক আমি ওয়াদা দিলাম হাসরের দিন আমার আরশের নিচে আমি তোকে আমার পাশে বসাবো, তোমার সাথে রাখবো। ছেড়ে দিলি ভিন নারীর চেহারা, আমি তোকে আমার চেহারা দেখতে দেব, আমাকে দেখতে দেব। 7 ধরনের ব্যক্তির একজন এটা। এজন্য গুনাহ ছেড়ে দাও, সুদ না খাওয়া। আমার বাপ আপনাদেরকে বলি, মাওলানারা, ওলামারা, মাদ্রাসা মসজিদের হুজুররা দুনিয়ার বাটফারি, উপার্জনের নানা রকম ধান্দা ওনারাও বুঝে। আমি সবসময় এটা বলি, আমরা বেকুব না, আমরা ব্যাককল না। আমরা, আপনি ফাঙ্গাস তেলাপিয়া খাইয়া বড় হইলে, আপনি চাল ডাল ভাত খাইয়া যদি বড় হয়ে থাকেন, তা আমরা হুজুর কি সিরা খাইয়া বড় হয়েছি? কথা বলেন না কেন? বুঝি না কি? আবার সুদও বুঝি, ঘুষও বুঝি, ধোকা, বাটপারি, সিটারি সব বুঝা সম্ভব, কিন্তু কেন করি না? 6,000 টাকার বেতন দিয়ে ইমাম সাহেব চলে, 8,000 টাকা বেতন দিয়ে ইমাম সাহেব চলে। এত বড় মাদ্রাসা এই মাত্র হিসাব দিল, মোহতামিম সাহেবের হিসাব শুনে আমি অবাক হয়ে গেলাম। আয়ের চাইতে কি পরিমাণ বেশি ব্যয়, ঋণ কি পরিমাণ। আহা, আমি এই বছর খুলনা চিল্লা লাগাইছিলাম তাবলীগের সফরে, 40 দিন খুলনায়। এই সফরে আমি খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তিনটাতেই আমি গেছি। আমাদের জামাত মেহনত করছে। প্রত্যেকটার জমি এরিয়া 116 একর, এক একটা 115, 16, 17 একর। 1 একর মানে 100 শতক। কত বড় বিস্তীর্ণ জায়গা নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে, খরচ করে ওই সমস্ত প্রতিষ্ঠানে। আর আমাদের এক একটা মাদ্রাসায় বছরে সামান্য কিছু টাকা, অল্প কিছু উপার্জন দিয়ে না খেয়ে না দে মালিকের 30 দিন, মালিকের 365 দিন কাটায় শুধু একটা আশায় বুক বেঁধে যে মাওলা দুনিয়া যা দিলেন দিলেন না, হাসরের ময়দানে জান্নাত দিয়ে পুরায় দিয়েন, এই আশায়। আমরা বোকা না, আমরা বুঝি, আমরা বুঝি। আমরাও একটা বড় লোভে আছি, আমরা একটা বড় লোভে আছি। তোমার লোভ 60 বছরের, আমার লোভ অনন্তকালের। তুমি লোভ করো 60 বছরের, আমি লোভ করি অনন্তকালের। তুমি ভোগ করো দুনিয়া 60 বছর, আমি ভোগ করব জান্নাত অনন্তকাল, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। আজকে মা বাপ সন্তানকে গুনাহ থেকে বাঁচাবার কোনো ফিকির নেই। সারা রাত একই ঘরে মা বাপ থাকে, পাশের ঘরে ছেলে উলঙ্গ ছবি দেখে, সারা রাত নর্তকীর নাচ দেখে, ফজরের নামাজ দিনকে দিন, মাসকে মাস, বছরের পর বছর পড়ে না। স্বামী আছে অথচ স্ত্রী ফজর পড়ে না, বাপ মা আছে ছেলে মেয়ে নামাজ পড়ে না। আমার একটা কলজার ব্যথা, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত কথা, আমার মনে হয় যেই ঘরে ছেলে মেয়ে ফজর নামাজ, 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ পড়ে না, ওই ঘরে মা বাপ নাই, ওই ঘরের ছেলে মেয়ে এতিম এতিম। যেই ঘরের মহিলা
ফজরের নামাজ পড়ে না, ওই ঘরের স্বামী নাই, ওই মহিলা বিধবা। স্বামী থাকলে স্ত্রী বেনামাজি হয় কেমন? বাপ মা থাকলে সন্তান বেনামাজি হয় কেমন? আমার মা, সারা জীবন দেখছি মাকে। আমরা 5 ভাই 3 বোন। আমার ছোট ভাই এখানে আছে, আপন ছোট ভাই হাফেজ মাওলানা। মারে দেখছি স্কুলের যে ঘন্টা বাজায়, মা এই ঘন্টা আনছে আমগর রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে মা এরকম ঘন্টা বাজায় বাজায়া বেল পিট্টা পিট্টা আমগরে উঠাইতো টুং 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 করে। যতক্ষণ পর্যন্ত না উঠতাম মা আমার থামতেন না, যতক্ষণ ফজরের জন্য বের না হতো। কোথায় মা? অতএব রাত হয়ে গেছে, আমি আর বাড়াইলাম না, কিন্তু সবর বলে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। 3 নাম্বার, আসবরু আলা শাদাইদ ওয়াল মাসাইব। যত রকমের আপদ বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রোগ শোক, টেনশন, পেরেশানি, অস্থিরতা, ঝামেলা, এই বিপদ সবগুলোর উপরে আল্লাহ তাআলা সেগুলো লাঘব করবেন, মিটিয়ে দিবেন, মোচন করবেন, দূর করবেন, এই বিশ্বাসের উপরে ধৈর্য ধরা। রাত সকাল হবেই, সকাল রাত হবেই। অতএব জ্বর ভালো হইবেই, মাথা ব্যথা এটা যাইবেই, পেটের সমস্যা এটা ঠিক হয়ে যাবে। এটা বিশ্বাস করা, সবর করা, সবর করা। যদি লম্বা সময়ও থাকে তো এটা নিশ্চিত মৃত্যুর মাধ্যমে হলেও এই মুসিবত শেষ হবে। ঠিক কিনা বলেন না কেন? কিন্তু এই মুসিবতের সমাপ্তি আছে, কোনো সন্দেহ নাই। হতে পারে চূড়ান্ত সমাপ্তি মৃত্যু। আর মৃত্যু পর্যন্ত যদি আমি সবরের সাথে মুসিবতে টিকতে পারি, চোখ বন্ধ হলেই দুনিয়াবাসী দেখবে আমার চোখ বন্ধ হয়েছে, আর আসমানওয়ালারা দেখবে আমার চোখ জান্নাতের জন্য খুলে গেছে। অতএব সবর, আল্লাহ তাআলা বলেন সবরের সাথে আমার কাছে চাও। শিরাকা না আলাই, জুতার ফিতা ছিঁড়ে গেলেও নবীজি বলছে আল্লাহর কাছে বলো। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাও আল্লাহর কাছে। নবীজি বলছে ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছেই করো। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে তুমি খেয়াল রাখো আল্লাহ তোমাকে খেয়াল রাখবে। ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা, আল্লাহকে হেফাজত করো, খেয়াল রাখো, আল্লাহকে তুমি তোমার সামনেই পাবা। নবীজি বলছে, নবীজি বলছে। অতএব আমরা আল্লাহর কাছ থেকে যা পেতে চাই তার জন্য প্রথম শর্ত কি করতে হবে বলেন না? সবর। কি করতে হবে বলেন? সবরের 1 নাম্বার অর্থ কি? ইবাদতের উপরে টিকে থাকা। 2 নাম্বার অর্থ কি? গুনাহ ছেড়ে দেওয়ার উপরে টিকে থাকা। 3 নাম্বার অর্থ কি? যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করা। এই 3টা মিললে হয় সবর। ত্রিভুজ, 3 বাহু মিললে হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে 3 জিনিস, গুনাহ ছেড়ে দেওয়া, আর করবেন না ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া, এই 3টা মিললে হয় তাওবা। হযরত প্রায় উদাহরণ দিয়া বলে যে এই কাগজে যদি কেউ লেখে চ আকার চা, তাইলে কোনো চা না, এটা লেখছেন আর কি। চা পাতা চিনি পানি 3টা মিললে হয় চা। ঠিক কিনা বলেন না? হ্যাঁ ঠিক। ইবাদতের উপরে জমে থাকলাম, গুনাহ ছেড়ে দেওয়ার উপরে টিকে থাকলাম, আগত মুসিবতে ধৈর্য ধরলাম, 3টা মিললে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় সেটাকে বলে সবর। আর হইল নামাজ। নামাজ হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন ইদা হাযাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। নবীজির সাহাবীরা বলতেন যখনই নবী কোনো পেরেশান হতেন সাথে সাথে নামাজের দিকে ছুটতেন, নামাজ পড়তেন, নামাজ পড়তেন।
উম্মতের হালাত তো হলো এই, সুখের নামাজ তো পড়েই না, দুঃখ মুসিবতেও নামাজ পড়ে। ডাকাইতে ডাকাইতে এমন শক্ত ডাকায়, ডাকাইতে তার বিবি হসপিটালে, তার বউর অপারেশন, সে রিসিপশনে বইয়া টেলিভিশন চায়, হসপিটালের টেলিভিশন। কথা বলেন না কেন? তার বাপের রক্ত পরীক্ষা করছে, রিপোর্ট দিব আধা ঘন্টা পরে, এই ডাকাইতে বইসা টেলিভিশন চায়। আল্লাহর প্রতি তার কোনো খেয়াল নেই, কোনো খেয়াল নেই। মুসিবতে পড়েও নামাজে নাই, মুসিবতে নামাজও নাই। এজন্য আমি বললাম, আল্লাহ তাআলা বলেন নামাজ, তুমি নামাজ পড়ো, তোমার জরুরত, তোমার প্রয়োজনীয় বিষয় আমি দেখব। আল্লাহ তাআলা বলেন আমি জানি কি লাগবে না লাগবে। অতএব বাপ, নবীজির আখলাক ছিল এটা, যে কোনো পেরেশানিতে তিনি নামাজে দাঁড়াইতেন। ফাজাইলে আমালের মধ্যে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা পড়ছি ওইটা হাদিসের, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞেস করছে, ও আল্লাহর নবীর সাহাবী, নবীজির জামানায় যখন ঝড় তুফান হইতো আপনারা কি করতেন? হযরত আনাস বলেন, আরে আল্লাহর বান্দা, নবীজির জামানায় আকাশ যদি অন্ধকার হইতো তাইলেই তো আমরা নামাজে দাঁড়ায় যাইতাম, ঝড় তুফান তো পরের কথা। এজন্য বাপ, যেই কোনো ব্যাপারে নামাজের মাধ্যমে সাহায্য চাও, সাথে সাথে সেজদা করেন। সেজদা বড় আল্লাহকে কাছে টানার শ্রেষ্ঠতম মাধ্যম। বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা মাথায় পিঠে হাত বুলায় দেয়, আদর করে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলে, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে আসে যখন সে সেজদা করে। এজন্য আমার আজকের কথা এতটুকুই। এক কথা বললাম, আমরা ঈমানদার, মনে আছেনি? আমাদের ঈমানের পরিচয় যেন ছুটে না যায়। 2 নাম্বার, আমাদের করণীয় 2টা, আল্লাহর ইবাদত, সব ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আর আল্লাহর কাছে যাই চান চাওয়ার পদ্ধতি কয়টা? 2টা। 1 নাম্বার সবর, বলেন। 2 নাম্বার নামাজ। সবর এবং নামাজ, এই 2টা আল্লাহ তাআলা দেখবেন, আপনাকে আপনার প্রার্থনাকৃত বিষয় আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন।